নিয়ন্ত্রণ রেখা বরাবর পাকিস্তানের গুলিবর্ষণ অব্যাহত রয়েছে। টানা 5 দিন ধরে নিয়ন্ত্রণ রেখায় সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে চলেছে পাকিস্তান। আমাদের আপনার সূক্ষ্ম কারিগরি দিয়ে সাজানোর জন্য ধন্যবাদ। সূক্ষ্ম কারিগরির ধারা যা সোনাকে বানায় সেনকো। সেনকো, আনন্দের ধারা। কুপওয়ারা, বারামুলা এবং আখনুর সেক্টরে গুলি বর্ষণ চলছে ক্রমাগত। পাল্টা উত্তর দিচ্ছে ভারতীয় সেনাও। কুপওয়ারা থেকে আখনুর, জম্মু কাশ্মীরের গোটা নিয়ন্ত্রণ রেখায় গুলি চালাচ্ছে পাকিস্তান। রাতভর ছোট আগ্নেয়াস্ত্র থেকে নিয়ন্ত্রণ রেখায় গুলি ছুটছে পাকিস্তান। সরাসরি শ্রীনগর আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। সুকান্ত, গতকাল একেবারে তুমি গ্রাউন্ড জিরোতে পৌঁছে গিয়েছিলে, যেখানে আমাদের তুমি দেখিয়েছো যে কিভাবে জঙ্গল থেকে বেরিয়ে এসে হামলা চালিয়ে জঙ্গিরা ফিরে গিয়েছিল। আজকে 1 সপ্তাহ পূরণ হচ্ছে শ্রীনগর। এখনো পর্যন্ত পর্যটকরা এতটুকু ভরসা কি ফিরছে? দোকানপাট আদৌ কি খুলছে? একেবারে কারফিউ জারি হচ্ছে। দেখো, জানি রাখি, গতকালকে আমরা পেহেলগামে ছিলাম এবং পেহেলগামের যে গোটা ছবিটা ছিল পুরোপুরি কিন্তু কার্যত অলিখিত বন্ধের চেহারা ছিল। সেখান থেকে দাঁড়িয়ে শ্রীনগরে একেবারে জনজীবন যেটা রয়েছে কিছুটা স্বাভাবিক রয়েছে। তবে পর্যটকদের যাদের একেবারে প্রি বুকিং ছিল, সেই বুকিং একেবারে শেষ মুহূর্তে তারা বাতিল করেনি, যেহেতু তাদের টাকা এক্ষেত্রে ইনভেস্ট হয়ে গেছে। তারা শুধুমাত্র ঘুরছেন শ্রীনগরকে বেস করে সোনমার্গ বা গুলমার্গে। কিন্তু সেখানেও আর্মি ডিপ্লয়মেন্ট এতটাই রয়েছে যে সেখানেও স্বাভাবিক ছন্দে তারা ঘুরতে পারছে না, কোথাও একটা চাপা উত্তেজনা রয়েছে। কিন্তু প্রপার শ্রীনগর, যেখানে আমরা রয়েছি, খায়াম চক অত্যন্ত প্রসিদ্ধ এখানে খাবারের দোকানের জন্য। সেই খায়াম চকের ছবিটা তোমাকে যদি আমি একবার যদি রোজারিওকে বলি দেখানোর জন্য, এই মুহূর্তে কিছু দোকানপাট খুলেছে, কিন্তু বেশিরভাগ দোকানপাট কিন্তু বন্ধ অবস্থাতে রয়েছে। 1 সপ্তাহ আগেও মঙ্গলবার দিন আজকে প্রায় 1 সপ্তাহ পূর্ণ হচ্ছে বা 7 দিন কমপ্লিট হচ্ছে, কিন্তু সেই দুপুরের আগে সকালের ছবিটা শ্রীনগর বা পেহেলগাম বা অন্যান্য জায়গা যেটা ছিল, আজকে কিন্তু অনেক একেবারে 360 ডিগ্রি তা বদলে গিয়েছে। দোকানপাট অনেকটা কম খুলছে। বেলার দিকে গিয়ে যদিও বা সেখানে খুলছে, সেখানে কিন্তু পর্যটকদের ভিড়ের থেকেও বেশি কিন্তু রয়েছে স্থানীয়দের সেক্ষেত্রে বিক্রি কিনি। অন্যদিকে এই 1 সপ্তাহ আজকে পূর্ণ হওয়ার হচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত এই ঘটনা যারা সরাসরি যুক্ত ছিলেন, সেই যাদের স্কেচ সামনে এসেছিল সেই সন্দেহভাজন জঙ্গিদের, কাউকে এখনো পর্যন্ত গ্রেফতার করা যায়নি। দুটি এই মুহূর্তে সন্দেহ রয়েছে যে ঘটনার পরে তারা কি পিওকে অতিক্রম করে গিয়েছেন এই সন্দেহভাজনরা, নাকি তারা কাশ্মীরেরই কোনো অংশে কোথাও তাদেরকে শেল্টার দেওয়া হয়েছে। এই দুটি প্রশ্নকে কেন্দ্র করেই কিন্তু একদিকে যেমন পাহাড় জঙ্গল উপত্যকাতে সেনাবাহিনীর অভিযান চালানো হচ্ছে, চিরুনি তল্লাশি তারা চালাচ্ছেন ড্রোনের মাধ্যমে, চপারের মাধ্যমে। পাশাপাশি কিন্তু আমরা দেখেছি বিভিন্ন গ্রামে গিয়েও তারা একই রকমভাবে তল্লাশি অভিযান চালাচ্ছেন। ডোডা কিস্তোয়ার যে পেহেলগামের থেকে 7 কিলোমিটার দূরে, সেই গ্রামে পরশু থেকে গতকাল পর্যন্ত সেখানে অভিযান চলে। এবং আজকেও কিন্তু দেখা গেছে একদিকে যেমন এই সেনা তল্লাশি চলছে, একদিকে যেমন এই গোটা ঘটনার ক্ষেত্রে কূটনৈতিক আলোচনা চলছে দেশের তরফে, আরেকদিকে কিন্তু সামরিক যে ব্যস্ততা বা সেটাও কিন্তু তুঙ্গে রয়েছে। উড়ি সেক্টর, কার্গিল সেক্টর এবং সীমান্তবর্তী যে সমস্ত গ্রাম রয়েছে কুপওয়ারার মতন, বা অন্যদিকে হচ্ছে বারামুলা ডিভিশনের আখনোর সেক্টর, সেখানে কিন্তু দেখা গেছে যে কার্যত সেখান থেকে পাকিস্তানের তরফে বা পিওকের তরফ থেকে বারবার সেখান থেকে কিন্তু গুলিবর্ষণ করা হচ্ছে, সেটাকে রিটিলিয়েট করা হচ্ছে আবার ভারতবর্ষের তরফে। কিন্তু সেখানে যে সমস্ত গ্রাম রয়েছে একেবারে সীমান্তবর্তী গ্রাম, তাদের ক্ষেত্রে কিন্তু হাই অ্যালার্ট জারি করা হয়েছে। অর্থাৎ যে কোনো মুহূর্তে যদি সেক্ষেত্রে সংঘর্ষ বাধে বা কোনো রকম এমন পরিস্থিতি তৈরি হয় যেক্ষেত্রে যুদ্ধ বাঁধতে পারে, সেক্ষেত্রে যাতে ভারতীয় কোনো নাগরিকের প্রাণ না যায়, তাই সেনার তরফে কিন্তু প্রত্যেকটি গ্রামে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। ফলত একদিকে যেমন থমথমে পরিবেশ, একদিকে যেমন প্রি বুকিং যাদের রয়েছে তারা এখানে কাশ্মীরে ঘুরতে আসেন বা শ্রীনগরে ঘুরতে আসছেন, তারা যাতে সুস্থভাবে স্বাভাবিকভাবে ঘুরে তারা ফিরে যেতে পারেন, সেদিকে কিন্তু নজর রাখা হচ্ছে প্রশাসনের তরফে। সুকান্ত, ধন্যবাদ। একেবারে ভারতবর্ষ যেমন তৈরি রয়েছে, তার পাশাপাশি সতর্ক কিন্তু রয়েছে পাকিস্তানও। ইতিমধ্যে এয়ার স্ট্রাইকের আশঙ্কা কিন্তু তারা করছেন। ইসলামাবাদ লাহোরের আকাশসীমা ইতিমধ্যেই বন্ধ রাখা হয়েছে। আগামীকাল পর্যন্ত কিন্তু বিমান চলাচলও বন্ধ রাখা হচ্ছে। যে কোনো মুহূর্তে ভারতীয় বায়ুসেনার হামলার আশঙ্কায় রয়েছে পাকিস্তান। ইসলামাবাদ লাহোরকে বাঁচাতে তাই আগামীকাল পর্যন্ত পাকিস্তানের আকাশসীমা বন্ধ রাখার সিদ্ধান্ত তারা নিয়েছে। ভারতের হামলার আশঙ্কায় পাকিস্তানের নোটিশ টু এয়ারম্যান আর ইসলামাবাদে সামরিক কিংবা অসামরিক বিমান উড়ান বন্ধের নোটিশ জারি হয়েছে। তাহলে কি আগামীকালের মধ্যেই আকাশপথে পাকিস্তানের ওপরে হামলা হতে পারে? যে কোনো মুহূর্তে সামরিক অভিযান চালাতে পারে ভারত। পেহেলগাঁও কাণ্ডের জবাবে হামলার ভয় বলছেন খোদ পাক প্রতিরক্ষা মন্ত্রী। পেহেলগাঁওয়ের জঙ্গি হানার জবাবে ভারতের প্রত্যাঘাত আসন্ন। যে কোনো মুহূর্তে সামরিক হামলা ভারত চালাতে পারে, তাই পাক সেনাবাহিনীকে তৈরি থাকার নির্দেশ দিলেন পাক প্রতিরক্ষা মন্ত্রী।